হেরে গেল টিম আরএসকে। গত কিছুদিন আগে টিম আরএসকে যায় সৌদি আরবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন খেলতে, কিন্তু আফসোস ভাগ্য তাদের সাড়া দেয়নি। এখন অনেকেই টিকটকে, ফেসবুকে, ইনস্টাগ্রামে এবং ইউটিউবে এসে নানান কথা বলবে টিম রেড অক্স অর্থাৎ আরএসকে এটা কি পারফরমেন্স করলো, এর থেকে তো আমরাই ভালো খেলতাম। আবার একদল এসে বলবো টিম আরএসকে তোমাদের কাছ থেকে এটা আশা করিনি, তোমরা বাংলাদেশের মান ইজ্জত নষ্ট করে ফেলছো। আবার কিছু দল আইসে বলবে টিম আরএসকে গেমই খেলতে পারে না, ওর থেকে ভালো হতো যদি এই দলটা যাইতো, তাহলে অনেক ভালো পারফরমেন্স করতো। এভাবেই অনেকে অনেক কথা বলবে, টিম আরএসকে কে ছোট করার চেষ্টা করবে। এখন আমি ভাই তোমাদের বলবো, ভাই তোমরা থামো, তুমি কাদের নিয়ে কথা বলতেছো? দেখো ভাই, টিম আরএসকে যদি খেলা নাই পারতো, তাদের যদি কোনো নিজস্ব ক্ষমতা নাই থাকতো, তাহলে কিন্তু তারা বাংলাদেশ থেকে কোয়ালিফাই হতে পারতো না, এবং কি তারা সৌদি আরবে গিয়ে এফএফবিসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারতো না। দেখো ভাই, আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা কেউ আরএসকে কে হেড দিবা না। দেখো, টিম আরএসকে যথেষ্ট ভালো খেলছে, কিন্তু তাদের ভাগ্য সাড়া দেয়নি। আজকে 18 তারিখ, আমি আজকে পুরো ম্যাচটা দেখছি। দেখার পর এই যে এখন ভিডিও বানাইতেছি, ম্যাচ শেষ করে তারপর ভিডিও বানাইতেছি, আমি তাদের কোনো চেষ্টার কমতি দেখিনি। আমরা প্রথম ম্যাচে দেখছিলাম টিম আরএসকে মিলের ভিতরে একটা দুর্দান্ত ফাইট নিছিল। আর ভাই বিশ্বাস করো, আমার ওই ফাইটটা দেখার পর মনের ভিতরে একটা কনফিডেন্স আইছিল যে বাংলাদেশ এবার ভালো কিছু করবে। ঠিক ওইভাবে তারা ফুল চেষ্টা করে গেছিল, তাদের কোনো চেষ্টার কমতি রাখেনি। কেউ মারা গেলে সাথে সাথে তারা রিভাইভ দেওয়ার চেষ্টা করছে। আর তাদের সব থেকে বড় ব্যাট লাগছিল রোটেশন। তারা যতবারই রোটেশন নিতে গেছে, ঠিক ততবারই তারা অন্য টিমের হাতে মার খাইছে। আর ভাই মায়ের খাবে না কেন ভাই? মায়ের খাওয়াটা এটা স্বাভাবিক, কেননা আমাদের বাংলাদেশে কিন্তু ফ্রি ফায়ার পুরোটাই ছিল ব্যান। আর এতদিন ব্যান থাকার পরে বাংলাদেশ সর্বপ্রথম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলতে গেছে। তাদের কিন্তু এক্সপিরিয়েন্সে ঘাটতি আছে, সেটা তোমাদের বুঝতে হইব। শুধু তোমরা যদি আইসে এখন ফাল পারো যে আরএসকে ভালোভাবে খেলতে পারে না, তাদের কোনো খেলার যোগ্যতা নাই, তাহলে ভাই এটা তুমি পুরোপুরি ভুল। তাদের যোগ্যতা আছে কারণে আজকে তারা বাংলাদেশ থেকে সৌদি আরবে যাইতে পারছে, তাই না? এবার তারা হাইরে গেল, তারা কোয়ালিফাই না করতে পারলেও নেক্সট টাইম পরবর্তীতে কিন্তু তারা এই ভুলটা আর করবে না। তাদের কিন্তু একটা এক্সপিরিয়েন্স হইব, প্রথমবার যায় খেললো, তাদের একটা ধারণা হইব, পরের বার কিন্তু এই ছোট ছোট ভুলগুলোতে কিন্তু তারা সংশোধন করব। যেহেতু এবার 2025 সালে এসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলতে পারছে বাংলাদেশ, তো আশা করি যে 2024 সালেও কিন্তু বাংলাদেশ খেলতে পারবে, আর সেখানে গিয়ে কিন্তু অনেক ভালো পারফরমেন্স করবে। আর তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আরএসকে যেখানে গেছে প্রথমবার, আর সেখানে কিন্তু অন্য টিমগুলো কিন্তু অনেক আগে থেকে খেলে, দীর্ঘ 4-5 বছরের ওদের এক্সপিরিয়েন্স আছে, তারা কিন্তু বিশ্ব সেরা স্পোর্টস টিম ছিল। তাদের সাথে যে আরএসকে খেলতে পারছে, এইটুকুই ভাই অনেক কিছু। দেখো ভাই, আমার টিম আরএসকে এর উপর কোনো অভিযোগ নাই, তারা অনেক ভালো খেলার চেষ্টা করছে, কিন্তু টিম রেড হক্স যতবারই জুনের দিকে মুভ করছে, ঠিক ততবারই কোনো না কোনো টিমের হাতে মার খাইছে। টিম রেড হক্স এবার 18 নম্বর টিম হিসেবে ছিল, অর্থাৎ বাংলাদেশি টিম সর্বনিম্ন ছিল, কিন্তু গাইস আমি তাদের কাছে আশা করব নেক্সট টাইম ভালো কিছু করবে। গাইস এবার কিন্তু টিম রেড হক্স অর্থাৎ আরএসকে কিন্তু গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাই করতে পারে নাই। আর আজকের ম্যাচ হিসাব করে টিম ফ্যালকন কিন্তু সবার সেরা ছিল, সে 1 নম্বর টিম হিসেবে কোয়ালিফাই করছে, আর তাদের টোটাল পয়েন্ট ছিল 188। আর তার সাথে কিন্তু টিম ফ্যালকন 98টা কিল করেছিল। আর কিলের দিক দিয়ে কিন্তু সব থেকে বেশি এগিয়ে ছিল টিম লক্স, তারা কিন্তু টোটাল 109টা কিল করেছিল, এবং তারা কিন্তু দ্বিতীয় অবস্থানে নিজেদের জায়গা করে নিয়েছে। আর টিম লক্সের কিন্তু টোটাল পয়েন্ট ছিল 182, মাত্র 6 পয়েন্টের জন্য কিন্তু তারা 1 নাম্বার টিম হিসেবে কোয়ালিফাই করতে পারে নাই। কিন্তু গাইস তাদের হাতে কিন্তু অনেক সময় আছে, এছাড়াও কিন্তু আরো অনেক ম্যাচ আছে, সেগুলোতে হয়তোবা তারা অনেক ভালো কিছু করবে, এবং সেটাই প্রত্যাশা রাখি। আর অন্যদিকে কিন্তু টিম রেড হক্স, তারা কিন্তু 18 নম্বরে ছিল সর্বনিম্ন অবস্থায়, আর তাদের টোটাল কিল ছিল 31টা, এবং তাদের টোটাল পয়েন্ট হয়েছিল 59। আর এই 59-এর জায়গায় যদি টিম আরএসকে যদি 98 কিল করতে পারতো, তাহলে এবার তারা গ্র্যান্ড ফাইনালের জন্য কোয়ালিফাই হতে পারতো, কিন্তু তারা সেটা হতে পারে নাই, তাদের ভাগ্য খুব খারাপ ছিল। আর ভাই তাদের আর কিছু করারও ছিল না, তারা এবার প্রথমবার ছিল, তাদের এক্সপিরিয়েন্সে অনেক ঘাটতি ছিল। এবার তারা ফার্স্ট টাইম গেছে, এবং আশা করি নেক্সট টাইম তারা ভালো কিছু করবে, এখান থেকে তারা অনেক কিছু শিখবে, এবং পরবর্তী সময় বাংলাদেশকে তারা রিপ্রেজেন্ট করবে। দেখো ভাই, আমরা হেরে গেছি, তারপরে আমরা আরএসকে টিমকে সাপোর্ট করব। একটা কথা আছে না, নিজের দেশ নিজের টিম জিতলেও আরএসকে, হারলেও আরএসকে। আর গাইস কে কে তোমরা আমার সাথে একমত অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর গাইস কোনোভাবেই কিন্তু টিম রেড হক্সকে হেড দিবে না তাদের ইউটিউব চ্যানেলে বা তাদের গেম
কমেন্টের নিচে কোনো বাজে কমেন্ট করবা না। তোমাদের জন্য তারা প্রাণপণ লড়াই করছে, তাদের এক্সপেরিয়েন্সে ঘাটতি ছিল, এই ক্ষেত্রে তারা হেরে গেছে। তো সবশেষে আমি কমেন্টে একটা জিনিসই দেখতে চাই, আরএসকে লাভারদের দেখতে চাই। তোমরা সবাই লেখো জিতলেও আরএসকে, হারলেও আরএসকে। আরএসকে কে আগেও সাপোর্ট করছি, এখনো সাপোর্ট করে যাব। দেখো ভাই, তারা গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাই করতে পারে নাই, তাদের মন মানসিকতা এমনিই অনেক খারাপ। এখন যদি তোমরা তাদেরকে সাপোর্ট না করো, তাদের সান্ত্বনা না দাও, তাহলে কিন্তু তারা নেক্সট টাইম ভালো কিছু করতে পারবে না। এছাড়াও তারা যদি এখন কোনো সান্ত্বনা না পায়, তাহলে কিন্তু হয়তোবা তাদের এই টিমটা ভেঙেও যেতে পারে। তাই তোমাদেরকে আবারও বলবো, আজে বাজে চিন্তা বাদ দিয়ে তাদেরকে সান্ত্বনা দাও, তাদের পাশে থাকো, তাদের সাপোর্ট করো। তো এই ছিল আজকে ভিডিও। অনেক রাত হয়ে গেছে ভিডিও বানাইতে। আমি এত রাতে কখনো ভিডিও বানিয়ে আপলোড দেই না, কিন্তু তোমাদের অডিয়েন্স ডিমান্ড, তাই ভিডিওটা বানায় আপলোড দিলাম। অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবা, যাতে করে সবাই আরএসকে টিমকে বুঝতে পারে, তাদেরকে হেট না দেয়, তারা যেন তাদের প্রাপ্ত সম্মানটা পায়। এই জন্য আজকের ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিও, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দিও, যাতে করে এই চ্যানেলে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।